সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমরা একটি মাইক্রোসফট অফিস টিউটোরিয়ালের একটি ভিডিও দিয়েছিলাম। ভিডিওটির ক্যাপশন ছিল এত সহজভাবে কেউ শিখাবে না, এবং এই ভিডিওটি দেখলেই আপনি টাইপিং শিখতে পারবেন। এমন সুন্দরভাবে আমরা সেই ভিডিওটি সাজিয়েছি, যার মাধ্যমে আপনারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। তো আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনি একটি মাইক্রোসফট অফিস অন করে বিজয় 52 ওপেন করে কিভাবে বাংলা টাইপিং করতে হয়। এখন আমরা তার দ্বিতীয় পর্বটি নিয়ে আসলাম। দ্বিতীয় পর্বে আমরা এত সহজভাবে কেউ শিখাবে না, দ্বিতীয় পর্বে আমরা দেখাবো মাইক্রোসফট অফিস থেকে আপনি কিভাবে সেই লেখাগুলোকে কাস্টমাইজ করবেন। বিভিন্ন লেখাটাকে সাইজ বড় করবেন, ছোট করবেন, এরপরে আপনি বক্স করবেন সহ শুরু করে যাবতীয়গুলো। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। তো বন্ধুরা, তবুও আমরা প্রথম থেকে একটু দেখাবার চেষ্টা করতেছি। প্রথমে আমরা যাব মাইক্রোসফট অফিস, যে কম্পিউটার যে ওয়ার্ড ভার্সনটি রয়েছে সেটিতে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এখন যে আমার কাজটি করতে হবে, আমি বাংলা টাইপ করার জন্য প্রথমে আমাকে ফন্ট বার থেকে আমাকে একটি বাংলা ফন্ট, এখানে দেখেন একটি বাংলা ফন্ট নিলাম, অথবা এই ফন্টটি আপনার নিচে সুটু নেম যে নামের একটি অপশন পেয়ে যাবেন, সেখান থেকেও নিতে পারবেন। আপনার কম্পিউটারে একটু নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে দেখবেন সুটু নেম যে নামের একটি অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এটাকে নিতে পারবেন। এই যে ছোটো নেম যে অপশনে চলে যাবেন। এরপরে আপনি যে কাজটি করবেন, আপনার বিজয় 52 যে সফটওয়্যারটি রয়েছে সেখান থেকে ইংলিশ থাকবে, এখান থেকে অ্যারোতে আপনি ক্লিক করবেন, দেখবেন বিজয় ক্লাসিক নামের অপশনটি পেয়ে যাবেন, এটা ওকে করে দিবেন। এখন আমার কাজটি শেষ। আমি প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে আপনি বাংলা বর্ণগুলো লিখবেন, প্রত্যেকটা বর্ণ আমি দেখিয়েছি কিভাবে আপনার বর্ণ বা যুক্তবর্ণ লিখতে হয়। এখন আমি আবারও সেই বর্ণ বা যুক্তবর্ণ লিখলাম। প্রথমে আমি বাংলা ফন্ট নিলাম, এরপরে আমি বিজয় 52 ওপেন করে নিলাম, এরপরে ক্লিক করলাম। আচ্ছা, এই হলো আমার লেখাটা, ঠিক আছে। এখন এই লেখাটাকে আমি কাস্টমাইজ করতে পারি কিভাবে। প্রথমত এই লেখাটাকে আমি বড় ছোট অ্যারো, তারপরে ফন্ট চেঞ্জ, কালার সহ বিভিন্ন কাজ করা আমাদের প্রয়োজন হতে পারে। প্রথমে যদি আমি এই ফন্টটাকে আমি বড় বা ছোট করতে যাই, সেক্ষেত্রে আমি দেখেন এখানে ফন্ট বার নামের একটি অপশন পেয়ে যাবেন, দুটো আইকন। এখান থেকে ছোট যে এ বর্ণটি রয়েছে এটা যদি আমি ক্লিক করি তাহলে লেখাটা ছোট হবে, এবং বড় যে এটি রয়েছে এটা যদি ক্লিক করি আমার লেখাটি বড় হয়ে যাবে। অথবা আমি কন্ট্রোল এবং সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যে বাটনটি রয়েছে ওইটিকে যদি একসাথে প্রেস করি তাহলেও লেখাটি বড় হবে এবং ছোট হবে। প্রথম ফর্মুলা। এরপরে আমার এই লেখাটাকে যদি আমি মাঝে নিতে চাই, মিডল, এই পেজটার মিডলে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটি আপনার বক্স পেয়ে যাবেন। দেখেন প্রত্যেকটা আইকনে ক্লিক করবেন, এখান থেকে মাঝেরটায় ক্লিক করলে আপনার লেখাটা মাঝ থেকে শুরু হবে, এবং যদি রাইটে দেন তাহলে রাইট থেকে শুরু হবে, এবং যদি লেফটে দেন তাহলে লেফট থেকে শুরু হবে। এটা আপনি শর্টকাটেও করতে পারবেন। শর্টকাটে করার জন্য দেখেন আপনার কন্ট্রোল এল মাইনি লেফট, কন্ট্রোল ই মাইনি মিডলে, এবং কন্ট্রোল আর মাইনি রাইটে। এখানে রাইট থেকে লেখা শুরু হবে, এখানে মিডল থেকে শুরু হবে, এখানে লেফট থেকে শুরু হবে। তো আমি মিডলে রাখলাম, কন্ট্রোল ই বাটন প্রেস করলাম, অথবা আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। মিডলে দিলাম। এখন আমার লেখাটাকে যদি কালার করতে হয়, সেক্ষেত্রে আমার এখানে দেখেন দুটো বক্স রয়েছে। এখান থেকে আমি কালার অপশনে গিয়ে যে কোনো একটি কালার যদি দিয়ে নেই, সে লেখাটা কিন্তু আমার ওইরকম একটি কালার হয়ে যাবে, ঠিক আছে। আমি রেড দিলাম, রেড আসলো, অথবা আমি যদি ইয়েলো দেই ইয়েলো চলে আসবে, অথবা গ্রিন দিলে গ্রিন চলে আসবে। আপনার ইচ্ছে মতো যে কোনো একটি কালার আপনি দিতে পারবেন। এরপরে আমার লেখাটাকে ফন্ট চেঞ্জ করার বা ডিজাইন করার প্রয়োজন হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, লেখাটাকে আমি সিলেক্ট করব। লেখাটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ বাটন একসাথে যদি আমি প্রেস করি তাহলে লেখাটা সম্পূর্ণ লেখাটা সিলেক্ট হবে, অথবা আমি লেখাটার শেষে মাউস বাটনের লেফট বাটন চেপে ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলেও কিন্তু আমার লেখাটা সিলেক্ট হবে। এখন আমি ফন্ট বারে যাব, ফন্ট বারের অ্যারো চিহ্নতে গিয়ে আমি যদি যে ফন্টের উপরে এই লেখাটা রাখবো সেই ফন্টে কিন্তু লেখাটা ডিজাইন হয়ে যাবে। দেখছেন বন্ধুরা, আমি যে ফন্টের উপরে রাখি, ইংরেজিতে রাখলে ইংরেজি হবে এবং বাংলায় রাখলে বাংলায়। অবশ্যই যেহেতু এটি বাংলা লেখা, আমি যে কোনো একটি বাংলা ফন্টের উপরে লেখাটি রাখবো।
দেখেন বন্ধুরা, একটি বাংলা ফন্টের উপর রাখার সাথে সাথে আমার বিভিন্ন রকমের বাংলা ফন্টে কিন্তু এর ডিজাইনটি চেঞ্জ হচ্ছে, লেখাটা। তো আমার যেটি ভালো লাগবে আমি সেটি রেখে দিব। এটা হলো আপনার কাস্টমাইজ, ঠিক আছে। এরপরে আপনার এই লেখাটাকে ব্যাকগ্রাউন্ড আমার চেঞ্জ করা প্রয়োজন হতে পারে, বা লেখাটা লাল করতে হতে পারে। এখান থেকে আমরা কিন্তু অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড আমার এখন চেঞ্জ করার প্রয়োজন নেই। এই যে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখান থেকে হচ্ছে ফন্ট কালার, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। আমি ব্যাকগ্রাউন্ড কালার একটি চেঞ্জ করে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডের উপরে লেখাটাকে আমি সাদা করে দিই, তাহলে একটু ভালো বুঝাবে। হ্যাঁ, সাদা করে নিলাম। এরপরে আমার যে কাজগুলো প্রয়োজন হয়, লেখাটাকে আমি লেখার পরে প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয়, সেভ দেওয়ার প্রয়োজন হয়, বা এটাকে আবারও পরবর্তীতে লেখার জন্য আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলেও সেভ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা এই লেখাটাকে আমরা কিভাবে সেভ করব, আমরা আজকে মোটামুটি শুধু লেখাটাকে লিখে কালার কাস্টমাইজ, লেফট থেকে রাইট থেকে কিভাবে লিখবেন, ফন্ট কিভাবে চেঞ্জ করবেন এবং কিভাবে সেভ করবেন ততটুকুই দেখাচ্ছি। এক্ষেত্রে আপনি প্রথমে যাবেন উইন্ডোজ অপশনে। উইন্ডোজ অপশন থেকে আপনি নিচে গিয়ে দেখবেন একটি অপশন পেয়ে যাবেন সেভ অথবা সেভ এস। আপনি সেভ এস দিতে পারেন। সেভ এসে ক্লিক করলে এখান থেকে আপনি কোন ফোল্ডারে ডকুমেন্টটি সেভ করবেন তার একটি ফোল্ডার পেয়ে যাবেন। আমি ডকুমেন্টটি ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপ ক্লিক করলাম। এখন এখান থেকে আমি কয়েকটি 1111 দিয়ে সেভ করে রাখলাম, সেভ। এখন যদি আমি ওয়ার্ড ফাইলটি কেটে দেই, তারপরও কিন্তু লেখাটি আমার সেভ রয়েছে। কোথায় রয়েছে? ডেস্কটপে। আমি ডেস্কটপে চলে আসলাম। এরপরে ডেস্কটপ থেকে এই যে 111 ফাইলটি রয়েছে আমি ওপেন করলাম, তাহলে আমার ঠিক যেখান থেকে আমি সেভ করে রেখেছি সেখান থেকে চলে আসবে। এখান থেকে কিন্তু আমি আবারও টাইপ করতে পারি আমার ইচ্ছে মতো। আমি চাইলে আবারও এখান থেকে টাইপ করতে পারবো, ঠিক আছে। যতটুকু আমি লিখেছি তারপর থেকে আবারও চাইলে টাইপ করতে পারবো। ও লেখাটাও থাকবে আমার এবং পরবর্তী লেখাটাও থাকবে। তো আপনারা ঠিক একইভাবে মাইক্রোসফট অফিস দ্বিতীয় পর্বে আপনারা যতটুকু আমি কাজ দেখিয়েছি ততটুকু যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অবশ্যই শিখতে পারবেন। পরবর্তী পর্বে আমরা কিভাবে টেবিল তৈরি করবেন, কিভাবে শীট তৈরি করবেন, কিভাবে গণিত করবেন, আমরা ধাপে ধাপে সবগুলো শেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, সকলের ভালো সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।